এটা হচ্ছে একটা ফোন যেটার পাসওয়ার্ড বা পিন বা প্যাটার্ন আমরা ভুলে গেছি। তো এই ফোনটা কীভাবে আমরা আনলক করব? তো যেই সব ফোনের আমরা প্যাটার্ন, পাসওয়ার্ড বা পিন লক আমরা ভুলে যাই, সেসব ফোন আমরা কীভাবে আনলক করতে পারি? তো এই সব কোশ্চেনের একটাই অ্যান্সার, সেটা হচ্ছে এই ধরনের ফোন আনলক করা যাবে শুধুমাত্র ফ্যাক্টরি ডাটা রিসেটের মাধ্যমে। অর্থাৎ আপনার ফোন ফ্যাক্টরি ডাটা রিসেট করার মাধ্যমে একমাত্র আনলক করা সম্ভব। যদি স্যামসাং ফোন হতো সেক্ষেত্রে আমরা অন্যভাবে আনলক করতে পারতাম। তো স্যামসাং ফোন কীভাবে পাসওয়ার্ড, প্যাটার্ন, পিন ভুলে গেলে আনলক করতে হবে সেটা নিয়ে ভিডিও আছে, সেটা দেখে নেবেন। তো এই ধরনের পিন, প্যাটার্ন, পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট কাজ না করলে বা ভুলে গেলে আমরা এই ধরনের ফোন আনলক করতে আমাদের ফোনের যত ডাটা ছিল সব ওয়াইপ হয়ে যাবে। অর্থাৎ ফোনের যাবতীয় সকল ফাইলস, ছবি, ভিডিও, এনিথিং সব কিছু ডিলিট হয়ে যাবে, ওয়াইপ হয়ে যাবে আর কি। তো এই যে দেখুন, এই ফোনটার পাসওয়ার্ড আমরা ভুলে গেছি। এখান থেকে ফরগেট পাসওয়ার্ড তো সম্ভবই না। এখানে বলেও দিচ্ছে যে যেভাবেই যা করো তোমার ফোনের সকল ডাটা ওয়াইপ হয়ে যাবে। তো এখান থেকে আমরা সেটিংয়েও কিন্তু যেতে পারতেছি না। তো যেহেতু আমরা সেটিংয়েও যেতে পারতেছি না, তাহলে এই ধরনের ফোন আমরা কীভাবে আনলক করব বা ফ্যাক্টরি ডাটা রিসেট করব? তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি। ফোনটা পাওয়ার বাটন চেপে ধরে এখান থেকে ফোন পাওয়ার অফ, ফোনটা পাওয়ার অফ হয়ে গেলে এই যে পাওয়ার বাটন প্লাস ভলিউম ডাউন বাটন, এই দুটো একসাথে চেপে ধরতে হবে। তো একটু ব্র্যান্ড ভেদে আলাদা হতে পারে। কিছু কিছু ফোনে পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ বাটন কাজ করতে পারে। কিছু কিছু ব্র্যান্ডে আবার পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ ডাউন তিনটা একসাথেই প্রেস করা লাগতে পারে। অর্থাৎ এটা ব্র্যান্ড ভেদে বিভিন্ন রকম হতে পারে। তো পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন আমি একসাথে প্রেস করে ধরে আসি। যতক্ষণ না ফোন অন হচ্ছে ততক্ষণ আমি ধরেই থাকবো। এটাও কিছু কিছু ব্র্যান্ড ভেদে আবার অনেক টাইম লেগে যেতে পারে, প্রায় 10 সেকেন্ডও চেপে ধরে রাখা লাগতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে সম্ভবত। এখানে কিন্তু টাচ কাজ করবে না সাধারণত। তো এখানে টাচ কাজ যদি না করে তাহলে আমরা কীভাবে এগুলো আসলে সিলেক্ট করব? ভলিউম ডাউন বাটনটা ইউজ করতে পারি নিচের দিকে আসার জন্য, দেখতে পাচ্ছেন। আবার ভলিউম আপ বাটন ইউজ করতে পারি উপরের দিকে যাওয়ার জন্য, এবং পাওয়ার বাটন ইউজ করতে পারি সিলেক্ট করার জন্য। তো আমি নিচে ভলিউম ডাউন বাটনে ইংলিশ নিয়ে আসলাম এবং পাওয়ার বাটন দিয়ে সিলেক্ট করলাম। এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে রিকভারি কীভাবে করতে চাচ্ছেন, ফরম্যাট ডাটা, রিবোট ডিভাইস বা পাওয়ার অফ। তো রিবোট ডিভাইস পাওয়ার অফ করে আমাদের কোনো লাভ নাই, কারণ রিবোট দিলেও, পাওয়ার অফ করলেও, পাওয়ার অন করলে আমাদের পাসওয়ার্ড বা প্যাটার্ন যাবে। তো আমরা যেহেতু ভুলে গেছি তাহলে আমাদের কী করতে হবে? আপনাদের ফোনে এখানে ফ্যাক্টরি ডাটা রিসেট বা ওয়াইপ অল ডাটা বা রিসেট ফোন এই টাইপের অপশন থাকতে পারে। তো আমি এই ভলিউম বাটনের মাধ্যমে আর কি ফরম্যাট ডাটা সিলেক্ট করলাম। ফরম্যাট ডাটা সিলেক্ট করার পর আবারও এই পাওয়ার বাটন চাপলে আমার সব ডাটা ফরম্যাট হয়ে যাবে। তো এখানে ভেরিফিকেশন কোড বলছে টাইপ করতে 4060, অর্থাৎ লাস্ট একটা ওয়ার্নিং দেওয়ার জন্য আসলে এটা বলছে যে তুমি কি প্রস্তুত ফরম্যাট বা রিসেট দেওয়ার জন্য। তো আমি সিম্পলি যেহেতু আমি প্রস্তুত, যেহেতু আমি ভুলেই গেছি, এখন কোনো ওয়েও নাই, তাই আমি ফরম্যাট সিলেক্ট করলাম। এটা কিছুটা টাইম নেবে, ফোনটা একা একাই রিবোট নেবে সব কিছু হয়ে গেলে, অনেকটা সময়ই নেবে এখানে আর কি। তো এটা হয়ে গেছে আর কি। তো এখন আমাদের টাস্ক কাজ করবে সাধারণত, যেহেতু সব কিছু ডিলিট হয়ে গেছে। সিম্পলি এখানেটা আপনাদের ফোনে এরকম ইন্টারফেস আসতেও পারে, আবার অন্য ধরনের ইন্টারফেসও আসতে পারে। তো এগুলো সাধারণত সিম্পল ব্যাপার, ফোন কেনার টাইমে করেছিলেন আর কি। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ইংলিশ, রিজিয়ন সিলেক্ট করতে হবে বাংলাদেশ। সাধারণত অটো সিলেক্টই হয়ে যায়, জাস্ট কন্টিনিউ এবং কয়েকটা ট্যাপ করলেই হয়ে যায় আর কি। কিছু এগ্রি না করে উপায় নাই। ওয়াইফাই আমি এখন ওয়াইফাই দিতে চাচ্ছি না, প্রয়োজনও নাই আর কি, স্কিপ। আপডেট দিতে বলবে আর কি, তো আমি এখন আপডেটও দিতে চাচ্ছি না যেহেতু আমি নেট কানেকশনই দিইনি। এখান থেকে ডন্ট কপি, আমি যেহেতু আগের কোনো ফোন থেকে আনতে চাচ্ছি না। তো আমাদের মেইন কাজ হয়ে গেছে, ফাইনাল প্রসেসিং চলতেছে আর কি। বর্তমানে সিকিউরিটি লেভেল হাই হওয়ার কারণে অনেক ফোনে সাধারণত জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড চায় এখানে। তো লাস্ট যে জিমেল অ্যাকাউন্টটা ফোনে লগ ইন ছিল সেই জিমেল অ্যাকাউন্ট এবং তার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে বলে। এটা সাধারণত সিকিউরিটি লেভেল হাই হওয়ার কারণে বর্তমানে এই ফিচারটা অ্যাড করেছে, অনেক ইউজফুল একটা ফিচার। তো যাদের জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড মনে আছে তারা তো খুব ইজিলি ফোনে ঢুকতে পারলেন, কিন্তু যাদের জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড কোনটি মনে নেই, ফ্যাক্টরি ডাটা রিসেট করে ফেলেছেন, জিমেল অ্যাকাউন্ট লগ ইন ছাড়া বাইপাস করে ফোনে ঢুকতে পারবেন, তাদের জন্য এই ভিডিওর দ্বিতীয় একটি পার্ট আমি তৈরি করেছি। ভিডিওটির দ্বিতীয় পার্ট আই বাটনে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে। কিভাবে এফআরপি বাইপাস যেটাকে বলে, কিভাবে বাইপাস করার মাধ্যমে ফোন আনলক করবেন জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড ছাড়া, সেই ভিডিওটি আপনারা এই ভিডিওটির সেকেন্ড পার্ট হিসেবে দেখতে পারবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।